আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যাই সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। চানখারপুর এলাকায় মুহূর্তে মুহূর্তে গুলি করা হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থাও কিন্তু গুরুতর ছিল। আমি অনুরোধ করব যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন, শিক্ষক প্রশাসক, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয়ের গুলোর পক্ষ থেকে করে থাকেন। এই আন্দোলন, এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি। বছর পর বছর নিপীড়ন চলেছে ক্যাম্পাসে, এই হলগুলোতে, এবং বিশ্বের কোনো সভ্য দেশে এটা চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয়, তার হলগুলোর প্রশাসনে কেউ থাকে না। প্রশাসন হলগুলোর শিক্ষক নামে মাত্র চালায়, কিন্তু হল চালায় আসলে তার আরেকজন ছাত্র, এবং তার কথায় তাকে তার জীবন ধারণ করতে হয়। একটা নিরীহ ছাত্রকে আমরা যে এরকম পাষণ্ড গুন্ডাতে পরিণত করছি, এটা দায় কার? সেটা কি ওই ছাত্রের? না, এটা আমাদের কোনো ঘটনা না। এই আন্দোলন অনেকগুলো ঘটনার একটা ছোট্ট টিপস অফ দ্য আইসবার্গ, আমরা যাকে বলি, ছোট্ট একটা স্ফুলিঙ্গ মাত্র, একটা মুহূর্ত মাত্র। আমরা আসলে বিশাল যে ছবিটা, সেটাকে যদি নজরে না আনি, সরকার ভাবছেন যথেষ্ট ভাত ছেটানো হয়েছে, পেশাজীবীদের মধ্যে যথেষ্ট বেনিফিশিয়ারি তৈরি করা হয়েছে, উচ্ছিষ্টভোগী তৈরি করা হয়েছে, শিক্ষকদের বহু শিক্ষককে কিনে ফেলা হয়েছে, বিচার বিভাগের বহু লোককে কিনে ফেলা হয়েছে, প্রশাসনের বহু লোককে কিনে ফেলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে কিনে ফেলা হয়েছে। সরকার ভাবছেন এভাবেই থেকে যাওয়া যাবে। আজকে দেশে যা কিছু ঘটছে তা কিছু এই সার্বিক অগণতান্ত্রিক অরাজক পরিস্থিতির ফলাফল। ছাত্র কেন, শিক্ষক কেন, কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না, কাউকেই মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না। কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোনো